দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। গত একটা ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন আমার ইউটিউবে যে ভাই এই আমার 4টে লাগবে, আমার 2টা লাগবে। তো আপনাদের বলতে চাই, আমি কিন্তু এখন বাচ্চা ছাড়া কিন্তু দিতে পারবো না, কারণ আমার এই যে কবুতর ঘর, এখানে এখন মনে করেন যে নির্দিষ্ট পরিমাণে বড় কবুতর আছে। তো এখন যারা নিতে চাচ্ছেন তাদের অবশ্যই আমি একটা কথা বলবো যে আমি বাচ্চা যখন ওরা শিখে যাবে প্লাস নিজে খাওয়া শিখবে সেই রকম বাচ্চা আমি দিতে পারবো। তো এই এমন বাচ্চা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ দিবেন। তাছাড়া আসলে আমি এখন এই বড়টা আমি দিতে পারবো না, কারণ এটা এখন সম্ভব না। আমার এইগুলো আসলে প্রয়োজন। এখন পাশাপাশি আমি আর একটা ঘর বানাচ্ছি, তো সেই ঘরের জন্য আমার কিছু কবুতর লাগবে। তো যারা মূলত কবুতর নিতে চান, বিশেষ করে এই সপ্তাহ বা এই 10 দিনের ভিতরে, তারা নক দিবেন, কারণ এখন ঘরে বাচ্চা আছে 5-7 জোড়া। তো এই 5-7 জোড়া দেওয়ার চেষ্টা করব। তো সব মিলিয়ে এখন আমার এই কবুতরগুলোর মূলত আমি সকালে খাবার খেতে দিই ধান, বিশেষ করে দেশি কবুতর, এদের ধানই বেশি খেতে দিই। মাঝে মাঝে সরিষা দিতে হয়, কারণ সরিষা এদের অনেক উপকার। আর এর পাশাপাশি ভাত, আর এরা মাঠ থেকে বা বাইরে থেকে একটু খাবার খেয়ে আসে। তো এখন আমার এখানে কবুতর আছে, নেমেছে হয়তো বা 15-20টা হবে, আর টোটাল কবুতর আছে এরকম 30টার মতন। তো এদের আমি মাটিতেই খেতে দিই, আর ওই যে ঘরের সামনে হালকা একটা কৌটা দেখা যাচ্ছে ওইটাই পানি দিই। তো মূলত এখন এইভাবেই চলছে আর কি। আমার এই ঘর থেকে কিন্তু কবুতর তেমন একটা বাইরে যায় না, অনেকের শুনি যে কবুতর চলে যায়, কিন্তু আমার এই কবুতর এখনো পর্যন্ত একটাও যায়নি এ পর্যন্ত। তো আপনারা যারা কবুতর নিতে চান অবশ্যই এই বাচ্চা কবুতর নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। বিশেষ করে বাচ্চা বলতে একদমই বাচ্চা না, ওরা শিখে যাবে, নিজে খাবার খেতে পারবে। তো সেই বাচ্চাগুলোই দেওয়ার চেষ্টা করব। তো এখন বিষয় হচ্ছে